সুস্থ সবল রেখেছি, শক্তি সামর্থ্য দিয়েছি, মালে প্রাচুর্যতা দিয়েছি, কিন্তু সে হজ করে না। 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, এভাবে করে 5 বছর তার হায়াত অতিক্রান্ত হয়ে যায়, তার উপর হজ ফরজ, কিন্তু সে আমার ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আসে না। আল্লাহ তাআলা বলেন লা মাহরুম, সে চিরবঞ্চিত, চির হতভাগা। আল্লাহ তাআলা যে তার গোলামদেরকে সৃষ্টি করেছেন, তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, বলে বান্দারাও গোপনে গোপনে আল্লাহ তাআলার সঙ্গে অনেক বড় প্রেম জমায়ে ফেলে। আল্লাহ তাআলা বান্দা এত কাছাকাছি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাব্বতের বান্দা এতটাই মুহাব্বতের হয়ে যায় যে আল্লাহ তাআলা বলতে থাকে, বান্দা তুই আমার থেকে এত দূরে, এই দূরত্ব আমার সয় না, তোমাকে আমার ঘরের মেহমান বানানোর জন্য তোমাকে হজ্জে বাইতুল্লাহ ডাকতে চাই। আল্লাহর বান্দা গোলামি করে আল্লাহকে দেখে না, আল্লাহকে সম্পর্কে তার জানা নাই, কিন্তু এতটুকু জানে যে তাকে দেখি আর না দেখি, তাকে ভালো করে চিনি আর না চিনি, তাকে মানতে হবে, কথা ঠিক। এই জন্যে দেখা গেছে যে তার গোলামি করে, কিন্তু দিলের মধ্যে একটা টান আর মুহাব্বত, গো আল্লাহ আমি তোমাকে মানি, তোমার গোলামি করি, কিন্তু তোমাকে তো কমাস কম দেখতে পারবো না, কিন্তু তোমার ঘরখানা একটু দেখতে চাই। আল্লাহর ঘরের মেহমান হইবার চাই, তুমি যদি আমাকে তোমার ঘরের মেহমান বানাইতা। এমন আরজু, এমন আশা যে সকল বান্দারা দিলে লালন করে, ওই সকল আশিকদেরকে আল্লাহ তাআলা জীবনে শুধু একবার নয়, বরং বৎসরে বৎসরে তার ঘরের মেহমান বানায় ফেলে। আল্লাহ সেই সকল আশিকদেরকে ডাইকে ডাইকে তার ঘরের মেহমান বানায়। সুবহানাল্লাহ। কেন? বলে যে আল্লাহর মুহাব্বত, তার ঘরের মুহাব্বত দিলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান বান্দা বান্দী যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলার এই বিধানকে যারা অস্বীকার করবে, এই বিধানের যারা অবমাননা করবে, অমান্যতা করবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং চিরপ্রশংসিত। গোটা বিশ্ববাসীর পক্ষ থেকে, গোটা বিশ্ববাসীর কাছ থেকে তিনি অমুখাপেক্ষী। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সারা দুনিয়ার মানুষ যদি বাইতুল্লাহর হজ নাও করে, তার ঘরে লাব্বাইক বলে সাড়া না দেয়, আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। কারণ এই বাইতুল্লাহর তওয়াফ করার জন্য শুধু মানুষ নয়, গোটা মাখলুকাত এই ঘরের তওয়াফ করে। কারণ এই ঘরের বৈশিষ্ট্য হুদাল্লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ বানাইছেন। জন্য সারা দুনিয়ার মানুষ যদি হজ নাও করে তার ঘরের জিয়ারতের জন্য নাও যায়, তাহলেও আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীর হজ করা থেকে অমুখাপেক্ষী। আল্লাহর ঠেকা লাগে নাই। বাকি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, যে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে তো অনেক কিছু জয় করো, বিজয় করো, দেখি তো বান্দা আমি আল্লাহর ঘরের প্রতি কতটুকু তোমার টান, আমি আল্লাহর প্রতি তোমার কতটুকু মহাব্বত।
যে আমার ঘরে মেহমান হওয়ার জন্য তুমি আসো কিনা। জন্য আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে। তো সবাই কি সেই পরীক্ষায় পাস করতে পারে? সবাই সেই ঘরের মেহমান হতে পারে না। আবার এমনও আশেক বান্দা আছে যারা জীবনে 50 থেকে 60 বারের বেশি বার আল্লাহর ঘরের মেহমান হয়েছে। প্রতি বছর উমরা করি, একবার না 2 বার করে উমরা করি, এমনও আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে। তাহলে যাদের উপর হজ করা ফরজ, তাদের উপর যারা সামর্থ্য রাখে। সামর্থ্য 2 ধরনের, একটা হচ্ছে জানের সুস্থতা শক্তি, আর হচ্ছে মালের সামর্থ্য। এই পরিমাণ টাকা পয়সা তার আছে যে এই টাকা দিয়ে সে হজের সফর করে সেখানে খরচা করে এবং পরিবারের খরচ নির্বাহের জন্য পর্যাপ্ত খরচের টাকা দিয়ে সে সেখান থেকে সালামতের সঙ্গে দেশে ফিরতে পারে। এই পরিমাণ টাকা পয়সা যাদের আছে তাদের উপর জীবনে একবার হলেও হজ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে একদিন বয়ান করতেছিলেন, ভাষণ দিলেন। খুতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিবা আলাইকুমুল হজ্জু ফাহুজ্জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর হজ করা ফরজ, তাই তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করো। মজলিস থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রত্যেক বছরই কি হজ করা আমাদের উপর ফরজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, ফাসাকাতা, চুপ রইলেন। সাহাবী আবার ওয়াজ করলেন, আফি কুল্লি আমিনা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা আমাদের উপর ফরজ? আল্লাহর রাসূল চুপ রইলেন, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, সাহাবী এই কথাটাকে 3 বার প্রশ্ন করলেন, 3 বার রিপিট করলেন। তৃতীয়বারের মাথায় আল্লাহর রাসূল বললেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাত তামাস্তাতু। এই ব্যক্তির প্রশ্নের উত্তরে যদি আমি হ্যাঁ বলতাম যদি যে হ্যাঁ প্রত্যেক বছর করা ফরজ, তাহলে অবশ্যই তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাইত। কিন্তু তোমাদের পক্ষে তা সম্ভব হতো না। এখান থেকে একটা শিক্ষা পাই, অতিরিক্ত প্রশ্ন করা ঠিক না। হাদিসে আসছে, পূর্ববর্তী বনি ইসরাইল অনেকেই ধ্বংস হয়েছে লিকাসরাতি সুআলিহিম, বেশি প্রশ্ন করতে সহজ বিধানকে কঠিন বানায় ফেলে। এই যে সাহাবী বললেন যে প্রত্যেক বছর কি হজ করা ফরজ, তো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু উল্লেখ করছে? উনি বলছে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, সামর্থ্য যাদের আছে হজ করবে। কিন্তু জীবনে কতবার এই কথা তিনি উল্লেখ করেন নাই। অতএব সর্বনিম্ন সংখ্যা উদ্দেশ্য নিতে হবে যে জীবনে একবার, কথা ঠিক কিনা? ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন যে প্রত্যেক বছরই কি তাহলে হজ করা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বাল মাররাতান ওয়াহিদাতান, জীবনে একবার হজ করা ফরজ। অনেকের উপর হজ ফরজ হয়ে যায় কিন্তু হজ করে না, বিলম্ব করে। আছে না নাই? হজ করতে বিলম্ব করতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো সে যেন দ্রুততম সময়ের মধ্যে হজ আদায় করে নেয়।
فإنه قد يأتي تمرز المريض وتضل الضالة وتعرض له الحاجة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর যদি হজ ফরজ হয়ে যায়, তোমরা দ্রুত সময়ের মধ্যে হজ আদায় করে নাও, বিলম্ব করবে না। কারণ হতে পারে তুমি অসুস্থ হয়ে যাবে, এমন দুর্বল হয়ে যাবে যে হজ করার আর শারীরিক সামর্থ্য তোমার বাকি থাকবে না। অথবা এমন কোন বাহন অথবা হজের সামগ্রীর মধ্য থেকে কোনো একটা কিছু তোমার হাত ছাড়া হয়ে যাবে। অথবা এমন হতে পারে, এমন কোন প্রয়োজন তোমার সম্মুখীন হতে পারে, এমন কোন প্রয়োজন তোমার সামনে আসতে পারে, যে প্রয়োজনের কারণে তুমি হজ করার আর সুযোগ সময় পাবে না। অনেকেই আছে ছেলে বিয়ে দিবে, এই আশায় আশায় হজকে 2 বছর 3 বছর পর্যন্ত বিলম্ব করে। মেয়ের বিবাহ বাকি আছে, এই জন্য হজ করতেছে না, যেগুলো এইটা আমার আগে ফরজ, এই জন্য আমি হজ এখন করব না। শরীয়তের মাসালা হলো, কোন ফরজের মাধ্যমে আরেকটা ফরজকে সাকেত করা যায় না, রহিত করা যায় না। যখন যেই ফরজ বান্দার জিম্মায় ওয়াজিব হবে, তখন সেটা করা কি ফরজ। মেয়ের বিবাহ দেওয়া যদি আপনার উপর ফরজ এখন হয়ে যায়, এই মাসেই হয়ে যায়, তখনই আপনি দিয়ে দিবেন। হজ ফরজ যদি তার পরের মাসে হয়ে যায়, তাহলে পরের মাসে আপনি হজ করেন। তো একটাকে আরেকটার প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানোর সুযোগ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ যারা বিলম্ব করে তারা হচ্ছে বঞ্চিত, হতভাগা, কপাল পোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে নিজেই বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু ফি মাঈশাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, বান্দাকে আমি শারীরিকভাবে সুস্থ সবল রেখেছি, সামর্থ্যবান করেছি আমি, ওয়া ওয়াসআতু ফি মাঈশাতিহি, এবং আমি তার জীবনে সচ্ছলতা দান করেছি, তার জীবন সামগ্রীতে আমি আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়েছি। ফাকাদ তামসিলাহু খামসাতু আওয়াম, কিন্তু ওই বান্দার হায়াতে 5টা বছর চলে যায়। ওয়ালাম ইয়াফদু ইলাইয়া, কিন্তু আমি আমার ঘরের জিয়ারতের জন্য সে আসে নাই। লা মাহরুম, আল্লাহ তাআলা বলেন সে চির হতভাগা, সে চির বঞ্চিত। আমি আল্লাহ বান্দাকে সুস্থ সবল রেখেছি, শক্তি সামর্থ্য দিয়েছি, মালে প্রাচুর্যতা দিয়েছি, কিন্তু সে হজ করে না। 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, এভাবে করে 5 বছর তার হায়াত অতিক্রান্ত হয়ে যায়, তার উপর হজ ফরজ, কিন্তু সে আমার ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আসে না। আল্লাহ তাআলা বলেন, লা মাহরুম, সে চির বঞ্চিত, চির হতভাগা। এজন্য উচিত হলো, যার উপর হজ ফরজ, সে তখনই হজ ফরজ হজ আদায় করে নেওয়া, বিলম্ব না করা। এরপরে যে বিষয়টা, হজ আদায়ের ক্ষেত্রে অনেকেই সন্ন্যাসবাদী হয়ে যায়। মানে এমন বুজুর্গ সাজে, বলে যে আল্লাহর ঘর তো পবিত্র, সে মক্কা নগরী পবিত্র, বাইতুল্লাহ পবিত্র, এই পবিত্র জায়গায় আমার মতো অপবিত্র গুনাহগার বান্দা যাবে, এটা কেমন না? চিন্তা করছেন? কত বড় বুদ্ধিজীবী, যুক্তিবাদী। হ্যাঁ, অথচ আল্লাহ সেই ঘরে বান্দাকে ডাকেন তাকে গুনাহ কাটা থেকে পবিত্র করার জন্য।
আর সে চিন্তা করতেছে আমি গুনাহের ময়লা নিয়ে এই নাপাক অবস্থায় তারপরে মেহমান কিভাবে হব, দেখি তওবা তাহলিল করে পবিত্র হই, তারপরে এই ঘরের জিয়ারত করব। তরিকাপন্থী কিছু ভাই এরকম আছে যারা এই সমস্ত চিন্তা লালন করে এবং বলে যে আগে মন ঠিক হইলে, দিল ঠিক হইলে ইবাদত ঠিক হবে। নামাজ পড়ে লাভ কি, হজ করে লাভ কি যদি দিলেই পরিষ্কার না হয়? অথচ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো প্রকৃতপক্ষে দিলকে, অন্তরকে সুস্থ রাখার মাধ্যম। কথা ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে কেউ তার দিল ঠিক করতে পারবে বাবা, খাজা বাবা দিয়া? আত্মশুদ্ধির নামে তারা দুনিয়ার ভোগ বিলাসিতার স্বপ্ন দেখে, বস্তুত এগুলো আত্মশুদ্ধি নয়। কথা ঠিক কিনা? আত্মশুদ্ধির নামে এই ধরনের প্রতারণার শিকার। এজন্য আল্লাহ রাসূল বলেন লা সুরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যপনা নাই, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসবাদ নাই। তার মানে ইসলামের মধ্যে এমন কোনো বুজুর্গি নাই যেই বুজুর্গের কারণে তুমি তোমাকে ইবাদত করার উপযুক্ত মনে করো না, যে আমি ওই ইবাদতটা করার উপযুক্ত নই। এই ধরনের কোনো সন্ন্যাসবাদের জায়গা ইসলামে নাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে হিব্বান সহকারে, মুস্তাদরাকে হাকিম সহকারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ওয়া ইউরাইন নাস, কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, লৌকিকতার জন্য করে, আল্লাহ তাআলা তার হজ কবুল করবেন তো দূরের কথা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে দিয়ে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করবে। নাউযুবিল্লাহ। এজন্য হজ হওয়া চাই একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা শর্ত মেনে যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা তার বান্দাকে চিরবন্ধু রূপে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার বান্দাকে বন্ধুতে পরিণত করবে। শর্ত ছেড়ে নাকি শর্ত মেনে? বলেন শর্ত ছাড়া নাকি শর্ত সহ? তিনটা শর্ত মৌলিকভাবে যে ব্যক্তি পালন করতে পারবে, আল্লাহ তাআলার এই হজের 5 দিনই সে আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধুতে পরিণত হবে। মাত্র 5 দিন, একেবারে অতি সংক্ষিপ্ত আল্লাহর ওলি হওয়ার কোর্স, হজ্জে বাইতুল্লাহর কোর্স। সুবহানাল্লাহ। তিনটা শর্ত মেনে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, হজ হতে হবে কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ্জে বাইতুল্লাহ করবে। মানুষ তাকে হাজী সাহেব বলবে অথবা আলহাজ বলে ডাকবে, এগুলো তার মনের মধ্যে উদ্দেশ্য থাকা যাবে না। মানুষ তাকে হাজী সাহেব বলবে অথবা মানুষ তাকে আলাদাভাবে দিনদার হিসেবে মর্যাদা দিবে, অথবা দুনিয়ার কোনো পদ পদবীর ক্ষেত্রে এই হজের সার্টিফিকেটটা তার কাজে আসবে, জন্য নির্বাচনের আগে হজ করে। আছে না নাই? এই সমস্ত উদ্দেশ্য দিলের মধ্যে রাখা যাবে না। হজ্জে বাইতুল্লাহ কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, 1 নাম্বার শর্ত লিল্লাহ। তার মানে হজ করার আগে সর্বপ্রথম কাজ হলো নিজের আত্মশুদ্ধি করা, নিয়তকে পরিশুদ্ধ করা। আমি যে হজে যাচ্ছি, কেন যাচ্ছি, এই নিয়তের পরিশোধন করা। আগে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার মুআমালা সাফ করে নেওয়া। বাইনি ওয়া বাইনাল্লাহ, আমার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা কি, এটা আগে পরিষ্কার করা চাই। আমি কি জন্য হজ করতে যাচ্ছি? কারণ শরীয়তে ইসলামের মৌলিক একটা মূলনীতি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারী শরীফ সহকারে আরো অসংখ্য হাদিসের সর্বপ্রথম হাদিস হলো
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল সব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করে নিয়তের উপর। তার মানে কারো নিয়ত যদি খালেস হয় তাহলে আমলটা আল্লাহর কাছে কবুল হয়। আর যদি নিয়তের মধ্যে ঝামেলা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষকে দেখাবার জন্য নেক আমল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমরা যাদেরকে দেখাবার জন্য নেক আমল করছিলা, ওই সমস্ত মানুষদের থেকে আবার তোমাদের জাযা প্রতিদান নিয়ে নাও। আমার কাছে তোমাদের কোনো সওয়াব নেই, কোনো প্রতিদান নেই। শুধু কি তাই, একদল লোক এসে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব কিতাবের সর্বপ্রথম পালা যেটা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আরে বান্দা তোমরা আমার জন্য কি করেছো? একদল হাজী সাহেব উঠে বলবে, ওগো আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির জন্য হজ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলেছো, মিথ্যা। না না না, আমি আল্লাহর জন্য হজ করো নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো নাই, মানুষকে দেখাবার জন্য। মানুষ তোমাকে আল্লাহ যতবা হাজী সাহেব বলবে, এই জন্যই তো তোমরা হজ করেছিলা। এবার এই সকল হাজী সাহেবদের মাধ্যমে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে, বলুন নাউযুবিল্লাহ। এরকম ভাবে আরো কয়েক শ্রেণীর লোকদেরকে ডাকা হবে। তার মধ্যে থেকে এক শ্রেণী হলো হাজী সাহেবান, যারা বলবে আমরা আল্লাহর জন্য হজ করেছিলাম। আল্লাহ বলবেন, না না না, মিথ্যা বলেছো, আমি আল্লাহর জন্য করো নাই, বরং মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য তোমরা হজ করছিলা। ঠিক আছে, যাদেরকে দেখাবার জন্য হজ করছিলা তাদের থেকে এবার তোমাদের প্রতিদান বুঝে নাও। আল্লাহ তাআলা আমাদের সকল আমলে নিয়তকে খালেস করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এজন্য এক নম্বর শর্ত, তিনটা শর্ত মেনে বান্দা যদি হজ করে তাহলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। এক নম্বর শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, একমাত্র কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুই নম্বর শর্ত হলো ফালাম ইয়ারফুস, হজ্জে বাইতুল্লাহর সফরে কোনো ধরনের গুনাহ কাদা করে না, সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, সকল অশ্লীলতার কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করে। ওয়ালাম ইয়াফসুক, এবং সকল ধরনের অনর্থক অহেতুক কথা কাজ থেকেও নিজেকে হেফাজত করে। তার মানে শরীয়ত ইসলামীতে কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, সগীরা গুনাহ থেকেও নিজেকে হেফাজত করে। এমন তিনটা শর্ত মেনে কোনো বান্দা যদি হজ করে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমা আলিমতা ইয়া আমর, ওগো আমর ইবনুল আস, তুমি কি জানো আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হায়াতের সকল গুনাহ খাতা আল্লাহ মিটায় দেয়। তার মানে যত কুফরি তার হায়াতে থাকুক না কেন, যত শিরকের আমল তার হায়াতে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার বদৌলতে তার জিন্দেগীর সকল কুফর এবং শিরকের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার বদৌলতে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। 80 বছর 100 বছর পর্যন্ত যদি কেউ কুফর এবং শিরকে নিমজ্জিত থাকে, হায়াতের মাত্র 10-20 সেকেন্ড বাকি, এই সময়েও যদি কেউ এই সময়ের মধ্যেও যদি কেউ ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়।
ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহ, আর হিজরত করার মাধ্যমে জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেয়। আল্লাহ রাসূল সাহাবে আমর ইবনুল আসকে বলেন ঠিক অনুরূপ ভাবে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ্জে বাইতুল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দেয়। কেমন maaf করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হজ করে আর হজের সফরে কোনো অশ্লীল গুনাহ গাদা কাজ করে না, কোনো ধরনের অনর্থক বেহায়াপনা বেহুদা কথা কাজে লিপ্ত হয় না, আল্লাহ তাআলা বলেন এমন বান্দা হজ্জের সফর থেকে এমন ভাবে গুনাহ থেকে পূত পবিত্র হয়ে ফিরে আসে, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক মাসুম নিষ্পাপ বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, হজের সফরকারীও ওইরকম ভাবে ছোট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। এরকম নিষ্পাপ হয়ে যায়, জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকে না। কিন্তু কথা হলো কয়টা শর্ত মানতে হবে মৌলিক ভাবে? 3টা শর্ত। হজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, তারপরে হজের সফরে কোনো ধরনের গুনাহ অশ্লীলতা কোনো কাজ করা যাবে না। 3 নাম্বার, কোনো ধরনের অনর্থক অহেতুক বেহুদা কাজেও লিপ্ত হওয়া গিয়েই স্ট্যাটাস। প্রিয় ভাইয়েরা আমার, নাকি সকল বন্ধুদেরকে পবিত্র বাইতুল্লাহ কি জানাই না, বিভিন্ন কিছু লেখে আলহামদুলিল্লাহ বহুদিনের স্বপ্ন বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক প্রাপ্ত হলাম। এই যে অনর্থক ছবি তোলা, এখানে কোনো প্রয়োজন আছে? এখানে ছবি তোলার বলেন বলেন এখানে গিয়ে ছবি তোলার কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলা আরে বাহ্যিক পৃথিবীকে না আপনি ক্যামেরার ফুটেজে নিয়ে আসতে পারবেন, কিন্তু সেই ঘরের আধ্যাত্মিকতা রুহানিয়ত থেকে আপনি ক্যামেরা নিয়ে আসতে পারবেন না। সেখানে তো আপনি গেছেন একটা আধ্যাত্মিক ভূমিতে, এমন একটা পূত পবিত্র ভূমিতে, যেখানে এমন এমন স্থাপনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে এক একটা স্থাপনা ধরেও যদি কেউ দোয়া করে তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আপনি সেই ধান্দায় না থেকে ছবি তোলার কোনো সুযোগ নাই। এগুলো হজের ইখলাস নষ্ট করে, হজের রুহানিয়ত নষ্ট করে। কারণ এখানে বুজুর্গানে কেরাম ওনাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা একটু হজের বিবরণ দেন, কি বোঝেন, কি অনুভূতিটা কি, তখন বেশিরভাগ আমাদের উস্তাদরা বুজুর্গানে কেরামরা বলেন কি, এ তো এক আশেক মাশুকা খেলা হয়। হজ্জে বাইতুল্লাহ এটা একটা আশেক মাশুকের খেলা। মিষ্টি না খাইলে যেমন তাকে বোঝানো যায় না মিষ্টি কত মিষ্টি, ঠিক এখানে না গেলে কেউ বুঝতে পারবে না সেই ঘরের আধ্যাত্মিকতা আর আসল হাকিকত কি। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে হজ্জে বাইতুল্লাহ এটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হওয়া চাই। যদি এই 3 শর্ত মেনে কেউ হজ্জে বাইতুল্লাহ করে আর তার হজের টাকাগুলো 100% হালাল হয়, আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে হজ্জে মাবরুর তথা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। হজ্জে মাবরুরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি একটা উমরা করে তাহলে আরেকটা উমরা করার আগ পর্যন্ত তার হায়াতে যত গুনাহ হয়েছে এই উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন হজ্জে মাবরুর যেটা সেটার প্রতিদান একমাত্র কেবলমাত্র আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হজ্জে মাবরুর এটার ফজিলত আল্লাহ রাসূল বলেন এটার জাযা, এটার প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। কেবলমাত্র এটার প্রতিদান আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল বলেন এজন্য তোমরা হজ করো, উমরা করো,
হজ এবং উমরা বান্দার জীবন থেকে দারিদ্রতা চিরতরে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে বা উমরা করে তাকে কোনোদিন দারিদ্রতা স্পর্শ করতে পারবে না, করলেও সেই দারিদ্রতা তার হায়াতে স্থায়িত্ব লাভ করবে না। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير الحديد كما ينفي خبث الحديد والفضة। আল্লাহ রাসূল বলেন তোমরা হজ এবং উমরা একসাথে পালন করো, কেননা এই হজ এবং উমরা বান্দার হায়াতের জিন্দেগির সকল গুনাহ খাতা এবং দারিদ্রতা এমন ভাবে মুছে দেয় যেমনই ভাবে রেত দিয়া মানুষ লোহার মরিচিকা দূর করে, স্বর্ণ রূপার মরিচিকা রেতের মাধ্যমে যেমন দূরীভূত করা হয়, ঠিক অনুরূপ ভাবে বান্দার হায়াতের জিন্দেগিতে গুনাহগুলো এমন পরিচ্ছন্ন হয়ে যায়, একেবারে পবিত্র হয়ে যায়। রেত চিনেন না, লোহা পরিষ্কার করে না, খুবসাল হাদিদ ওয়াল ফিজ্জা ওয়াল যাহাব, স্বর্ণ রূপা লোহা এগুলোর মরিচিকা দূর করে ফেললে যেমন একেবারে পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেন তার হায়াতে উমরাহকারী এবং হজ পালনকারীর হায়াতের জিন্দেগিতে গুনাহ থাকে এমন ভাবেই সে পবিত্র হয়ে যায়। এবং লোহার মরিচিকা যেমন চিরতরে বিদূরিত হয়ে যায়, তার বান্দার হায়াত থেকেও দারিদ্রতা চিরতরে বিদায় নিতে বাধ্য হয়। আল্লাহু আকবার। এজন্য হজ্জে বাইতুল্লাহ যারা করতে যায় কমাস কম তাদের থেকে আমরা দোয়া নেব, এটা তো কম করতে পারি নাকি? হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ। আল্লাহ তাআলা তো শুধু হজকারীকেই যে maaf করে তা না, বরং হজ পালনকারীর কাছে যারা maaf চায়, মাগফিরাত চায়, আর তারা যদি তাদের জন্য ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের দোয়ার বরকতে যারা তার কাছে দোয়া চায় সকলকে maaf করে দেন। এবং হাজী সাহেব যখন ফিরে আসে তখনও তার থেকে দোয়া চাওয়া, তার সঙ্গে মুসাফাহা করা, কারণ সে তো সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ বাচ্চার মতো সে মাসুম হয়ে যায়। কিন্তু কথা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা এবং চেতনা, তাওহীদের যে বাতি পৃথিবীতে তিনি জ্বালিয়েছেন, শিরককে যিনি চিরতরে পদদলিত করে আল্লাহ তাআলা একটা স্থাপনা তিনি দাঁড় করিয়েছেন, বাইতুল্লাহ, তারপরে মাকাম ইব্রাহিম, তারপরে আবে জমজম, এগুলো কার অবদান বলেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান। আবে জমজম এটা এত পবিত্র পানি, আহলা মিনাল আসাল, মধু থেকেও মিষ্টি, ও আবরাদু মিনাস সালজি, এবং এই বরফের চাইতেও ঠান্ডা। এটা বলা উদ্দেশ্য এটা না যে বরফের থেকেও যদি ঠান্ডা ওটা খায় তো মানুষ অসুস্থ হয়ে যায়। বলা উদ্দেশ্য হলো এটা কি পরিমাণ স্বচ্ছ এবং পিওর, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমজমের মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। কেউ যদি মারাত্মক পর্যায়ের দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় চেয়ে এই পানি পান করে, আল্লাহ তাআলা যে রোগের উদ্দেশ্যে পান করবে সেই রোগকে আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। আবে জমজম, আবে জমজম খুরদা বোদম, আবে শোরা কে ফরম, আবে জমজম খুরদা বোদম, আবে শোরা কে ফরম, বাদশাহী করদা বোদম, পাসবানি কে পুনম। কবি বলেন এই জমজমের পানি পান করার পরে তো দুনিয়ার পানি লবণের পানির মতো মনে হয়। অর্থাৎ এই পানির কোনো বিকল্প পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয় নাই। আল্লাহ তাআলা এর মধ্যে এত বরকত রেখেছেন।
হজরে আসওয়াদ সেখানে রেখেছেন, সেটা এক বরকতি পাথর। নাজালা মিনাল জান্নাতি, এই পাথরটা নাজিল হয়েছে কোথা থেকে? জান্নাত থেকে। এটা এত সাদা ছিল, হাদিসে আসছে আশাদ্দু বায়াজান মিনাল লাবানি ওয়া ফি রিওয়ায়াতিন মিনাস সালজি। দুধ কোন রিওয়ায়াতে আসছে বরফের চাইতেও এটা আরো বেশি সাদা। পাথরটা যখন নাজিল হয়েছিল, দুনিয়াতে আসছে, তখন কি ছিল? এটা কালোই ছিল নাকি? সাদা ছিল। কিন্তু বনি আদমের গুনাহ নিতে 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 এই পাথর সাদা ছিল কিন্তু কালো পরিণত হয়ে গেছে। এটা একটা বরকতি পাথর। এই পাথরে হাত রেখে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব দোয়া কবুল করেন, সকল গুনাহগুলো মাফ করেন। আল্লাহ রাসূল বলেন এটা একটা আজব পাথর। লাহু আইনান, এই পাথরের দুটি চোখ আছে। কাল কিয়ামতের ময়দানে সে চোখ দিয়ে ইউবসিরু বিহি, চোখ দিয়ে সে এবার দেখতে পাবে। ওয়া লিসানুন তানতিকু বিহি, কিয়ামতের ময়দানে ওই পাথরের জবান হবে, যেই জবানের সাহায্যে সে আল্লাহর সামনে কথা বলবে। কি কথা বলবে? পরের হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া ইউশহিদু লিমান ইসতালামাহু বিহাক্কিন, সে কি কথা বলবে? তাকায় তাকায় তার সঙ্গে যারা স্পর্শ করেছিল, তাকে যারা ধরে দোয়া করেছিল, ওই সমস্ত বান্দাদেরকে ওই পাথরটা দেখতে পাবে। কারণ আল্লাহ তাআলা তার চোখ দিবেন সেদিন, চোখ দিয়ে সে ওই মানুষগুলোকে দেখবে। ওয়া লিসানুন তানতিকু বিহি, এবং তার জবান খুলে দিবেন, সে আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ আমাকে স্পর্শ করে, আমাকে ছুঁয়ে অথবা স্পর্শ করতে পারে নাই, কিন্তু আমার অভিমুখী হয়ে এই বান্দাগুলো তোমার কাছে দোয়া করেছিল। কালকে আমাদের কঠিন ময়দানে ওই হজরে আসওয়াদ বান্দার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। এই পাথর আল্লাহর সামনে সেদিন কথা বলবে। তাকে যারা চুম্বন করেছিল অথবা স্পর্শ করেছিল, অথবা ভিড়াভিড়ির কারণে সবাই তো স্পর্শ করতে পারে না, চুম্বন দিতে পারে না, কিন্তু এটার অভিমুখী হয়েছিল, আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে সেই পাথরকে তাদের পক্ষে নাজাতের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বাইতুল্লাহর মুহাব্বত দিলে লালন করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসেবে কবুল করেন এবং আমাদেরকে তার হাবিবের সাচ্চা উম্মত হয়ে তার রওজা আথারে যায় সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।